যে দেশ কেবল যুদ্ধ করে, কূটনীতি করে না, সেই দেশ কখনো পৃথিবীতে সুপার পাওয়ার হয়ে উঠতে পারে না। তাই ইরান এই আপ্তবাক্যকে পুঁজি করেই আমেরিকার সঙ্গে যুদ্ধে লড়ার পাশাপাশি আমেরিকার সাথে চুক্তির দরজা বন্ধ করেনি। এমনকি মধ্যপ্রাচ্যের মাটিতেই, যেখানে আরব আমিরাতের মতো রাষ্ট্র, যে ৩৯ দিন যুদ্ধে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়ার প্রমাণ রেখেছে, সেই রাষ্ট্রের সঙ্গেও কূটনৈতিক আলোচনায় সামিল হয়েছে ইরান। আমরা লক্ষণীয়ভাবে দেখেছি দ্বিতীয় পর্যায়ের যে যুদ্ধ, আমেরিকা যখন ইরানে আক্রমণ করলো, পাল্টা আক্রমণে ইরান টার্গেট করেছিল কুয়েত, বাহরাইন এবং জর্ডনকে। কিন্তু আরব আমিরাত কিংবা কাতার কিংবা সৌদি আরব, এই তিনটে গুরুত্বপূর্ণ দেশের উপরে, সেই দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপরে ইরান কোনো রকম আক্রমণ করেনি। স্বাভাবিকভাবেই অনেকের মনেই কৌতূহল জেগেছিল যে কেন ইরান এই সমস্ত দেশগুলির মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করছে না। আর এই জায়গাতেই ছিল কূটনীতির ছাপ। এবার পরিশেষে ডোনাল্ড ট্রাম্প আরো একবার জানিয়েছেন ৩৯তম বার যে ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি হতে যাচ্ছে। যথারীতি ডোনাল্ড ট্রাম্পের কথায় পৃথিবী ভরসা রাখে না। আমেরিকার প্রতিটি সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষ তো বটেই, গোটা পৃথিবী এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে একজন মিথ্যুক, নির্লজ্জ, প্রতারক, কপট, ভণ্ড, আরো আপনি ১০০ গাল অনায়াসে দিতে পারেন বাড়িতে বসে। সমস্ত গালের উপযুক্ত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড মহিষ ট্রাম্প। এবং মজার কথা হলো এই মহিষ ট্রাম্প তিনি নিজেও কিন্তু অবশেষে বুঝতে শিখেছেন যে পৃথিবী তাকে বিশ্বাস করে না। সুতরাং ইরানের সঙ্গে আমেরিকার যে চুক্তি হতে যাচ্ছে সেই কথা তিনি বলেছেন, পৃথিবী বিশ্বাস করেনি। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির করা টুইটকে স্ক্রিনশট নিয়ে তার নিজের পোস্টে পোস্ট করতে হলো। আপনারা দেখছেন এখানে ছবি, উপরে দেখুন ডোনাল্ড জে ট্রাম্প, তার নিজস্ব পেজ। এই পেজে তিনি স্ক্রিনশট দিলেন সৈয়দ আব্বাস আরাগচির লেখা টুইট তার নিজের পোস্টে তিনি রিটুইট করলেন। সেখানে কি লেখা আছে? সৈয়দ আব্বাস আরাগচি ইরানের পক্ষে, তিনি জানাচ্ছেন আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি হবার সম্ভাবনা আগের তুলনায় এবার অনেকখানি এগিয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অধরা। এই টুইট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দাবি করতে হচ্ছে যে ইরানের সঙ্গে আমেরিকার সত্যি এবার শান্তি চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। এখন যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদেশমন্ত্রীর টুইটকে রিটুইট করছেন, স্বাভাবিকভাবে গোটা পৃথিবীতে হইচই পড়েছে। কেন? যে ডোনাল্ড ট্রাম্প তিনি পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্রের সর্বশক্তিশালী রাষ্ট্রপতি। সেই মানুষটা কি করছেন? ইরান, যে ইরানকে তিনি উড়িয়ে দেবেন, পুড়িয়ে দেবেন, সভ্যতা ধ্বংস করে দেবেন ইত্যাদি ইত্যাদি হুমকি দিচ্ছিলেন এই তো একদিন আগেই, সেই দেশের রাষ্ট্রপতিও নয়, সেই দেশের একজন বিদেশ মন্ত্রী তার টুইটকে কপি করে বলতে হচ্ছে যে এবার শান্তি চুক্তি হচ্ছে। এটা আমার কথা নয়। কে কথা বলেছেন? এ কথা খোদ সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন। এবার তো বিশ্বাস করবেন ডোনাল্ড ট্রাম্পের ভাবখানা এরকম। তো তিনি একজন রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তাকে কোট করতে হচ্ছে ইরানের বিদেশ মন্ত্রীকে এই ঘোষণার বিশ্বাসযোগ্যতা আনার জন্য। অন্যথা পৃথিবীর মানুষ ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস করে না। তার স্বাভাবিকভাবে আরো একবার অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ইরান আমেরিকা চুক্তি কি আদৌ হবে, নাকি আবার ওই অভিশপ্ত মানবতার শত্রু বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তি হওয়ার সম্ভাবনাতে জল ঢেলে দেবেন? প্রশ্ন থাকা অস্বাভাবিক কিছু নয়। আর এক দল মনে করছেন ইরানের একেবারেই উচিত না ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করা এবং আমেরিকার সঙ্গে চুক্তি করা, বরং ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, যুদ্ধই একমাত্র পথ। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলি যে ইরান নিশ্চয় আমেরিকাকে বিশ্বাস করে না, এতটুকু বিশ্বাসও করে না আমেরিকা যুক্তরাষ্ট্রকে, ডোনাল্ড ট্রাম্পকেও বিশ্বাস করে না। ইরান যুদ্ধের জন্য প্রস্তুতিও নিচ্ছে, যুদ্ধ করছেও এবং আগামীতেও যুদ্ধ করবে। আর তাই বলে আমেরিকার সঙ্গে চুক্তি করবে না, এটাও ভুল রাস্তা হবে। ইরান অসীম সম্ভাবনার দেশ। ইরানের অভ্যন্তরে এই মুহূর্তে 18,000-এরও অধিক নলেজ বেসড কোম্পানি তৈরি হয়েছে, যে কোম্পানিগুলি আমেরিকার স্যাংশন যদি উঠে যায় সারা পৃথিবীতে রমরমিয়ে বাণিজ্য করবে। এটা একটি দিক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক,
পৃথিবীতে এই প্রথম ইরান দেখিয়েছে যে আমেরিকার 1 ট্রিলিয়ন ইউএসডি যে সামরিক বাজেট, তাদের সব বড় বড় সামরিক কোম্পানি তারা যেসব শক্তিশালী অস্ত্র বানায়, সেই অস্ত্রগুলিকে যেমন F-35 ফাইটার জেট, তাদের টোমাহক মিসাইল, এত সব অস্ত্র বলে ফোরানো যাবে না। সেই সমস্ত অস্ত্র দিয়ে আমেরিকার সৈন্যরা যখন লড়াই করলো ইরানের বিরুদ্ধে, ইরান তাদেরকে ফুৎকারে হারিয়ে দিল। এমনকি যে